আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। যে জিনিসটা দেখেন আরবিটার, আরবিট্রেট, আরবিট্রেটর, আরবিট্রেশন, আরবিট্রেটারিলি, আরবিট্রেরিনেস, দেখেন যতগুলি শব্দ লিখেছি সবগুলো জিনিসে এতটুকু মিলে। এরপরে এই ই আর এই জায়গাটা, মূলত এই জায়গাটা নিয়ে কথা বললে আমি আপনাকে প্রথমত যে জিনিসটা বলবো, আমরা সাধারণত কিংবা আমি সাধারণত যে কথাটা বারবার বলি, আপনি শব্দের ইনার মিনিং কিংবা শব্দটা কী উদ্দেশ্যে গঠিত হয়েছে কিংবা কিংবা শব্দের মূল অর্থটা কি, এটা আপনাকে বোঝা লাগলে আপনি শব্দের মূলটা খোঁজা লাগবে। আমি বলবো শব্দের মূল এটা আরবিটার থাকলে আপনার জাজ অর্থ দিবে, বিশ্লেষণ অর্থ দিবে, চিন্তা অর্থ দিবে, থিঙ্ক অর্থ দিবে। কিভাবে? আরবিটার, আমি এখানে শব্দটা আগে লিখেছি সালিশ, তার মানে আরবিট্রেট মানে সালিশ করা, বিচার করা। আরবিট্রেটর আমি বলেছি ও আর থাকলে কর্তা অর্থ দেয়, তার মানে বিচারক। দেখেন আপনার অভিধানে লেখা আছে বিচারক, কিন্তু আরেকটি অভিধানে লেখা আছে মধ্যস্থতাকারী। সমস্যা কি? একই তো, বিচারক আর মধ্যস্থতাকারী, তার মানে আরবিট্রেশন একই, মধ্যস্থতা। আরবিটারিলি স্বেচ্ছাচারী কিংবা ইচ্ছা মতো। আরবিটারিলি আমি যদি বলি ইচ্ছা মতো, তার মানে আরবিট্রেরিনেস একই, স্বেচ্ছাচার। দেখেন সবগুলো জায়গায় আরবিট্রেটর, দেখেন আরবিট্রেটর বিচারক। আমি যদি বলি আরবিট্রেস, আরবিট্রেস, তখন তাহলে নারী বিচারক, স্ত্রীবাচক বুঝাবে। এইভাবে চিন্তা করে দেখেন আপনি আরবিট্রার, আরবিট্রেট, আরবিট্রেটর, আরবিট্রেস, তারপরে আরবিট্রেশন, তারপরে আরবিটারিলি, আরবিটারিনেস, একই তো। আপনি শুধু ভিতরটা বোঝার চেষ্টা করেন, আরবিটার এইভাবে বোঝার চেষ্টা করেন। আশা করি শব্দার্থগুলি ইজিলি মনে রাখতে পারবেন এবং খুব সহজ হবে।